শেষ 24 ঘন্টায় পুরো বিশ্বে সবথেকে আলোচিত যে সংবাদ সেটা হলো এপস্টেইন ফাইল। এপস্টেইন ফাইলটা আসলে কি? এপস্টেইন ফাইলটা এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে দেখানো হয়েছে, কিংবা এমনভাবে বলা হয়েছে, অনেক চটকদার আপনাদের কাছে মনে হতে পারে। অনেকেই ভাবতে পারেন যে এটা চটকদার, কিন্তু এটা চটকদারের কোনো তথ্য না। এটা এমন একটা কর্মযোগ্য, এমন একটা বিশাল আকারে বৃহৎ কার্য সম্পাদন করা হয়েছে এখানে, যেটা আসলে স্বাভাবিক কোনো মানুষ নিতে পারবে না। আপনার মধ্যে যদি কোনো প্রকার মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি থাকে, আপনি কখনোই এইখানে যা যা হয়েছে সেটা মানতে পারবেন না। পৃথিবীর বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিলিয়নিয়ার, পৃথিবীর দামি দামি সব ব্যক্তিবর্গ, পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল যে ব্যক্তিরা, তারা এই ফাইলে তাদের নাম নথিভুক্ত হয়েছে। তারা এত অর্থবিত্তের মালিক হওয়া সত্ত্বেও বিকৃত সব যৌনাচারে লিপ্ত ছিল। একটা আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে গিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ সম্পাদন করেছে। শিশু বাচ্চাদেরকে দিয়ে তারা বিকৃত যৌনাচারে লিপ্ত হয়েছে। এমন এমন সব বিষয় এখানে তুলে ধরা হয়েছে। বিষয়টা অনেক আগে থেকে জানা, বাট গতকাল নতুনভাবে সামনে এসেছে, এবং এই বিকৃত যৌনাচার কিংবা এই এপস্টেইন ফাইলে কাদের কাদের নাম ছিল, কারা কারা এই বাজে কর্মযজ্ঞের সাথে লিপ্ত ছিল, তাদের নাম এসেছে। বিশ্বের বাঘা বাঘা ব্যক্তি বিল ক্লিন্টন থেকে শুরু করে বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি আমাদের সুদের কারবারি, আমাদের আন্তর্জাতিক সুদরাজ, আমাদের সুদখুর ইউনূসের নামও 13 বার আসছে। শেখ হাসিনার নাম নিয়ে এখানে একটা মিথ্যাচার করা হয়েছে। জামাতি পোতবালকরা বারবার চেষ্টা করছে যে শেখ হাসিনার নাম এই ফাইলের মধ্যে আছে, কিন্তু রুমর স্ক্যানার এবং বাংলাদেশের যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখানে শেখ হাসিনার উপস্থিতি ছিল না। শেখ হাসিনার নাম ছিল, তার একটা বৈঠকের কথা ছিল, বাট শেখ হাসিনা সেই বৈঠকে উপস্থিত থাকেননি। এই মিথ্যাচারের জবাব এবার প্রথম ফ্যাক্ট চেকাররা দিল। শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যাচার জামাত শিবির করার চেষ্টা করেছিল, এখন এই ফাইলে যদি সত্যি সত্যি শেখ হাসিনার নাম থাকতো, শেখ হাসিনার বিরুদ্ধে জানোই তার স্লোগান হতো, জানোই ভাষায় আক্রমণ হতো। কিন্তু সুদখুর ইউনূসের নাম 13 বার থাকার পরেও বর্তমান বাংলাদেশের মানুষের মধ্যে কোনো প্রকার প্রতিবাদের ভাষা আমরা দেখতে পাচ্ছি না। কেউ এটা নিয়ে কথা বলছে না। কেন বলছে না? কারণ সুদখুর ইউনূস তো দুধে ধোয়া তুলসী পাতা। যাই হোক, আপনারা সুদখুর ইউনূসের এই সম্পৃক্ততার ব্যাপারটা মস্তিষ্কের মধ্যে রেখে দিবেন। এপস্টেইন ফাইল এমন একটা জঘন্য বিষয়, এখানে এমন জঘন্য কিছু কার্যাবলী সম্পাদন করা হয়েছে যেগুলো স্বাভাবিক কোনো মানুষ মেনে নিতে পারবে না। কিন্তু হঠাৎ করে এই ইস্যুটা কেন সামনে আসলো? হঠাৎ করে বাংলাদেশের গণমাধ্যমে, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুটা কেন ভাইরাল হলো? আপনাদের নিশ্চয় মনে আছে, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুইটা অঘটন ঘটিয়েছে। প্রথমত, আল জাজিরায় দেওয়া তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে সে নারী নেতৃত্ব নিয়ে অনেক কথা বলেছে। জামাত ইসলামে কখনো নারী নেতৃত্ব আসতে পারবে না, এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে নারীদেরকে জামাত ইসলাম ঠিক কিভাবে দেখে, কি চোখে দেখে। পরবর্তীতে তার এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে টুইট করেছে কর্মজীবী সকল নারীদেরকে বেশ্যা হিসেবে আখ্যা দিয়ে। এই ব্যাপারটা আমি না হয় মেনে নিলাম, সে বলেছে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, আমি মেনে নিলাম। কিন্তু আল জাজিরায় সশরীরে যে সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকারে সে নারী বিদ্বেষী কথা বলেছে, নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছে, সেই বিষয়টা কি মিথ্যা? এটা কি এআই দিয়ে বানানো কোনো ভিডিও? অবশ্যই না। সুতরাং সে যে এক স্যান্ডেলে টুইট করেছিল নারীদেরকে বেশ্যা অভিহিত করে, এটা সত্যি ছিল। যখন বুঝতে পেরেছে বিষয়টা অনেকটা গুবলেট পেকে গেছে, যখন বুঝতে পেরেছে এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে কথা হচ্ছে, যখন মার্কিন ডিপ্লোম্যাট, যখন ইউকে ডিপ্লোম্যাটদের সাথে, যখন ফ্রান্সের ডিপ্লোম্যাটদের সাথে, নারী ডিপ্লোম্যাটদের সাথে জামাতের সাদা শগুন এম্বাসি থেকে বৈঠক করে সেই নারী, সেই ডিপ্লোম্যাট নারী, তারা কি তাহলে বেশ্যা? স্বাভাবিকভাবেই সে যখন প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী নারীকে বেশ্যা হিসেবে আখ্যা দেয়, তার মানে পৃথিবীর সকল শ্রমজীবী কর্মজীবী নারী বেশ্যা। তাহলে একজন বেশ্যার সাথে কিভাবে বৈঠক করে জামাতের সাদা শগুন শফিক? তাহলে একজন বেশ্যার সাথে কিভাবে সংসার করে সাদা শগুন শফিক? কারণ তার স্ত্রী একজন ডক্টর, তার স্ত্রী একজন সংসদ সদস্য ছিল। প্রত্যেকটা সংবাদ যখন আন্তর্জাতিক গণমাধ্যমে চমৎকারভাবে তুলে ধরা হচ্ছে এবং জামাত ইসলামের রাজনৈতিক মাধুর্যতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে জামাতের চোখে, এবং সেটা বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছে, এরপর সাদা শগুন বুঝতে পেরে তখন সেটাকে নাটক বলে চালিয়ে দিয়েছে, বলেছে তার এক স্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমি আবারও বলতেছি, এক স্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা ঠিক করতে মিনিমাম 12 থেকে 48 ঘন্টা সময় লাগে। কিন্তু শফিক 3 মিনিট 4 মিনিটের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ঠিক করলো আর সে অ্যাকাউন্টে সে নতুন করে টুইট করলো, এটা আসলে আমার মাথায় আসছে না। যাই হোক, এসব মিথ্যাচার, এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে জামাতের রাজনীতি অনেকটা কুণ্ঠাস হয়ে পড়েছে, অনেকটা পিছিয়ে গিয়েছিল। এই জায়গা থেকে তো পুনরুদ্ধার করতে হবে। জামাতের আইটি এক্সপার্টরা অনেক বেশি প্রজ্ঞাবান, অনেক বেশি শক্তিশালী, এটা আমরা সবাই জানি। আইটিতে জামাত বিশাল বিশাল ইনভেস্ট করেছে এবং অনলাইনে জামাতের একটা বিশাল বট বাহিনী আছে।
এই ভোট বাহিনীকে দিয়ে জামাতের আইটি এক্সপার্টরা এই এপস্টিন ফাইলটাকে সামনে এনেছে। এই বিষয়টাকে সামনে আনার নেপথ্যের কারিগর সিআইএ, আর সিআইএ চাচ্ছেই তো জামাতকে ক্ষমতায় বসাতে, ডিপ স্টেট চাচ্ছে জামাতকে ক্ষমতায় বসাতে। ইউএস অ্যাম্বাসেডর, ডিপ্লোমেট যারা আছে তারা তো সবাই দেখেছেন যে জামাতের সাথে তারা নতুন করে বন্ধুত্ব করতে চায়। ইউএস ডিপ্লোমেট, সিআইএ এবং তাদের যে লবি প্রতিষ্ঠানগুলো আছে এবং তাদের যারা সম্ভাবনা আছে, তাদের যারা পারপাস সার্ভ করে, তারা সবাই মিলে সাদা শকুন শফিককে এই গর্ত থেকে তোলার জন্য এই এপস্টেইন ফাইলকে সামনে আনছে, যার কারণে সুদখুরি ইউনূস অনেকটা ফেঁসে গেছে। সুদখুরি ইউনূসের নাম এই ফাইলের মধ্যে আছে। আরো একজন ব্যক্তির নাম আছে, বিএনপির নেতা আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের টাকায় প্রায় 1000 কোটি টাকা সমমূল্যের সম্পত্তির মালিক। এপস্টেইন ফাইলে আব্দুল আওয়াল মিন্টুর নামও আছে। কিন্তু একটা জিনিস অবাক করার মতো, বসুন্ধরার সায়েম সুবহান আনবিরের কোনো নাম আমরা এপস্টেইন ফাইলে পেলাম না। এখানে অনেকের নামই আসছে, পৃথিবীর সব বাঁকা বাঁকা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিলিয়নিয়ার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব। আসলে এগুলা বলতে ইচ্ছা করতেছে না, কারণ এখানে আমি যা দেখেছি, যা পড়েছি, যে ছবিগুলো দেখলাম, দেখার পর কোন স্বাভাবিক মানুষ নিতে পারবে না, এটা আসলে নেওয়ার মতো না। শিশু, একদম 12 বছর 14 বছর শিশুদেরকে দিয়ে বিকৃত যৌন লালসা তারা মিটিয়েছে। ছি, এখানে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দেখলাম। যদিও ট্রাম্পের ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, দেখা যাক আসলে সামনের দিনে আরো অনেক কিছু আসবে। তবে সুদখুরি ইউনূস এখানে সম্পৃক্ত, এই ব্যাপারটা আপনারা কেউ ভুলে যাবেন না। আর এই সব কিছু করা হচ্ছে, এই নতুন ইস্যু মার্কেটে আনা হচ্ছে শুধুমাত্র শকুন শফিকের ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এবং এইখানে আওয়ামীপন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন, মুক্তিযুদ্ধপন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন, আপনাদের ভূমিকা হওয়ার কথা এখন এই মুহূর্তে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে প্রশাসনিক নির্বাচন, যেই পক্ষপাতমূলক নির্বাচন, এটার বিরুদ্ধে সর্বোচ্চ প্রচারণা চালানো, বাংলাদেশের মানুষকে সচেতন করা যে এই ভোট কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, এই ভোটে আপনাদের অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না, এবং সাদা শকুন শফিকের সকল নোংরামিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, তুলে ধরা, এবং এপস্টেইন ফাইলে ইউনূসের যে নাম আসছে এই নামটা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আপনারা সেটা না করে এপস্টেইন ফাইল নিয়ে শুধুমাত্র পড়ে আছেন। আমি বলছি না এটা নিয়ে পড়ে থাকেন না, থাকেন, বাট ইউনূসের টপিকটা সামনে রাখেন এবং আগামী নির্বাচনে যাতে কেউ অংশ না নেয়, যাতে কেউ ভোট দিতে না যায়, সেই বিষয়ে মাথায় রাখেন। ভালো থাকবেন, ধন্যবাদ।